তো আমাদের প্রজেক্টটা যতটুকু পর্যন্ত আমরা মার্কআপ করছিলাম তারপর অনেকখানি শেষ হয়েছে, তবে টেনশনের কিছু নাই, কারণ আমি হচ্ছে ফুল একটা ব্যাকআপ রাখছি আপনাদের ক্লাস যতটুকু পর্যন্ত হয়েছিল। তো আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নেই, আমরা ক্লোন করতে পারি সি প্যানেলে, সুপার ইজি জিনিস সি প্যানেলে ক্লোন করা। তো আমি যে ক্লোনটা করব সেটার নাম হবে হচ্ছে গিয়ে সেটলি ফর ক্লাস, ধরেন এটা দিলাম, ঠিক আছে, নাম দিই ফর ক্লাস। এটা হচ্ছে ডাটাবেসের নাম, কারণ ডাটাবেস যদি ডিফারেন্স না হয়, বেশি অক্ষর হয়ে গেছে, পি ফর সি, এইটা দিলে বোঝা যাবে। ডাটাবেস ডিফারেন্স না হলে কি আলাদা আলাদা দুইটা সেট হবে? উম, আসলে কি ভয়েস কিন্তু কন্ট্রোল করা যায় না, এটা জানেন? মাইক্রোফোনের কি সাউন্ড কন্ট্রোল করা যায়, যেটা আস্তে হবে না জোরে হবে? এটা কন্ট্রোল করতে পারবেন হচ্ছে একমাত্র আপনার পাশ থেকে। আমার পাশ থেকে কিন্তু ফুল, মানে মাইক্রোফোনে যা যাবে সেটি অপোজিট সাইডে যাবে। আর নেটের জন্য মাঝে মাঝে কাটে, ওইটা অন্য বিষয়। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে পার্সিপলি ফর ক্লাস এটা ওপেন করে ফেলছি বা ক্রিয়েট করে ফেলছি। আর এটা ছিল আমাদের ওল্ডার বা আগেরটা, নতুনটা আগেরটা একই জিনিস, ঘুরে ফিরা সমস্যা নেই। আমরা দেখি রিঅ্যাক্টিভ লাইসেন্স। আচ্ছা, বাই দ্য ওয়ে, আই হ্যাভ আ গ্রেট ডিল ফর অল অফ ইউ। গত বছর হচ্ছে আমার 10 জন স্টুডেন্ট এলিমেন্টর প্রো নিছিল। তো তখন ছিল $200 1000 সাইটের লাইসেন্স। এখন যেটা হয়ে গেছে $1000, 1000 লাইসেন্সের জন্য $1000 পে করতে হয়। তো গত বছর ছিল $200 1000 লাইসেন্স। তো তারা 10 জন ভাগ করে নিছিল এবং এক একজন 100টা করে সাইট পাইতো, এবং এক একজনের শেয়ার ছিল হচ্ছে $1700 করে। যেহেতু $200, তো 1700 না হইলে তো আসলে হবে না, রাইট? তো তাদের মধ্য থেকে প্রায় 3-4 জন তাদের শেয়ার এবছর রিনিউ করবে না। তো আপনাদের কারো যদি মনে হয় যে আপনারা এলিমেন্টর প্রো কিনতে চান, যেটা হচ্ছে $1700 100টা সাইটের লাইসেন্স, অবভিয়াসলি কম্বাইন্ড থাকবে, তো ইউ ক্যান ইনবক্স মি। প্রমোশন শেষ, সো লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। হ্যাঁ, রিনিউ রেটটা আগেরটা থাকবে, আহ, মানে আগেরটা বলতে $200 থাকবে, এজন্যই তো আমি $1700 করে হচ্ছে তাদের শেয়ারে আপনাদের যুক্ত করতে পারতেছি। অবভিয়াসলি এটার সাথে কিন্তু আমি কোনোভাবেই যুক্ত না, কারণ আমার তো আলাদা লাইসেন্স আছে, এটা হচ্ছে স্টুডেন্টদের। তো তাদের মধ্যে থেকে হয়তো অনেকের এখন আর লাগে না, বা মার্কেট প্লেসে ওইভাবে লাখ ফেভার করে নাই, কাজ করতেছে না, তো তারা সেল করে দিবে। এখন আপনারা চাইলে তাদের শেয়ার নিতে পারেন, আমার এক স্টুডেন্ট জানাইলো, আমি আপনাদের জানাইলাম। আর ব্যাপারটা আমি হ্যান্ডেল করি, কারণ না হলে তো চিটের হাবিজাবির ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমার স্টুডেন্ট। ওকে, আমি হচ্ছে ভার্সনটাতে ব্যাক করি। অবভিয়াসলি লাইসেন্স ভার্সন তো ক্লায়েন্টেরটা তো অবশ্যই ইউজ করতে পারবে, এই জন্যই তো মানুষ টাকা দিয়ে লাইসেন্স কিনে নাকি। আচ্ছা, আমি দেখতে পারতেছি যে এখানে ব্যাকআপটা আছে কিনা, এক মিনিট। তো 3 মিনিট আগে দেখাইতেছে, রেজিস্টার করি তারপর দেখি। আচ্ছা, সাইটের পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন বা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড কিভাবে রিস্টোর করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার লাইফে পাসওয়ার্ড সবচেয়ে বেশি ভুলি, মানে এত জায়গায় পাসওয়ার্ড দিই মনে থাকে না। আবার আমার একটা রোগ হচ্ছে কমন পাসওয়ার্ড ইউজ করি। ওকে, সো এখান থেকে আপনার ওই ডাটাবেসটা খুঁজে নিতে হবে। যেমন আমার এটার ডাটাবেস কি ছিল, পিএফ ক্লাস, রাইট? তো আমি পিএফ ক্লাসে ক্লিক করলাম। এবার দেখেন এখানে একটা কমন টার্মস আছে হচ্ছে গিয়ে ইউজার।
পাইছি আমরা ইউজার, দেখেন তো কমন টার্ম, ইভেন সবগুলো ওয়ার্ডপ্রেসেই আছে। মেবি সামনের এটা ভিন্ন, বাট ইউজার নামে একটা টার্ম কমন না? Okay, আপনার এই ইউজার টার্মটাতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে এখানে আপনার সাইটে যতগুলো ইউজার আছে সবগুলো দেখাবে। যেমন একটা দেখা যাচ্ছে শাকিল। আপনি এরপর এটা ক্লিক করবেন এবং পাসওয়ার্ড টাইপ দিবেন। পাসওয়ার্ড টাইপ লেটস সে হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ইনক্রিপশন টাইপ হচ্ছে MD5। MD5 জরুরি না যে এটা সবসময় MD5 হোক। যেমন আমাদের যে masters.net এর যে সাইটটা, ওইটার কিন্তু পাসওয়ার্ডের এনক্রিপশন টাইপ হচ্ছে SSA1। কথাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি যে প্ল্যাটফর্ম ইউজ করতেছেন সেটার এনক্রিপশন টাইপ কি, আপনি সেই এনক্রিপশন টাইপ সিলেক্ট করবেন, তারপর আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। লেটস সে ইচ্ছা মতো পাসওয়ার্ড, মানে নতুন পাসওয়ার্ড যেটা, তারপর গো দিলেই পাসওয়ার্ড ব্যাকএন্ড থেকে চেঞ্জ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, বুঝলাম না, আমার এখানে তো আসেই নাই। আমরা এনে ফেলবো, কোনো সমস্যা নেই। পারসেপটলি ফর ক্লাস, আমাদের এটা আবার লগ ইন করতে হবে। আমরা তো চাইলে এখান থেকে রিসেটও করে ফেলতে পারি। একটা লাইভ লাইভ একটা এক্সাম্পলই হয়ে গেল। পারসেপটলি পাসওয়ার্ড দেখলে তো সবাই যে এখন খানা দিবেন না, আমরা অন্য জায়গা থেকে চেঞ্জ করে আসি। ধরেন এই যে MD5 দিয়ে আমি সাবমিট করে দিলাম। পাসওয়ার্ড হয়তো দেখতেও পারতেছেন, দেখেন, সমস্যা নেই। দেখি কোনটাতে কাজ করতেছিলাম আমরা, এটাই তো নাকি? ওকে, জুমে যে কি পরিমাণ নেট কনজিউম করে। উইন্ডোজ এর অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মানে সিস্টেম বের করা উচিত, যেখানে তারা মেগাবাইট কন্ট্রোলের সিস্টেম দিবে। কারণ জুম হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, স্পিড যতই থাকুক ও ম্যাক্সিমামটা ক্যাপচার করার চেষ্টা করে, যাতে আপনাদের এইচডি কোয়ালিটি ভিডিও দেখাইতে পারে। সো ইন দ্যাট কেস 5 Mbps এর যদি 5 Mbps এ জুম নিয়ে যায়, তো আদার্স কাজে ইউজ করা টাফ না? ইভেন গুগল মিটেও সেম প্রবলেম হয়। তো ফিল করছেন এটা? খেয়াল করে দেখেন মাঝে মাঝে, আপনি যখন ক্লাস করবেন তখন অন্য কিছু করতে গেলে কি পরিমাণ ঝামেলা পোহাইতে হয়।
সো ফাইনালি ওপেন হইছে। আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিছিল, রাইট? সাইটটাকে একটু কালারফুল করতে, মানে একটু মডার্ন লেআউট, তারপর হচ্ছে একটু পার্পল টাইপের ইউজ করতে বলছিল। তো আমরা হচ্ছে, এটা ছিল ক্লায়েন্টের সাইট, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য করা ডেলিভারি, যেটা অ্যাকচুয়াল ক্লায়েন্ট পছন্দ করছে। তো দুইটা সাইটের মধ্যে হচ্ছে ডিফারেন্ট বলতে গেলে তেমন কিছুই নেই। ক্লায়েন্টের সাইটটা ছিল জেনেরিক টেমপ্লেট, আমরা চেষ্টা করছি এটার মধ্যে যতটা পার্সোনাল টাচ দেয়া যায়। ম্যাক্সিমাম জিনিসে সেম না, কন্টেন্ট হাবি যাবি, জাস্ট আমরা কিছুটা পার্সোনাল টাচ দেওয়ার চেষ্টা করছি। আর এটার মধ্যে যদি কিছু জিনিস আমি নিজে থেকে চেঞ্জ করে থাকি, সেটা হচ্ছে এই জিনিসটা। কারণ আমি একটা জিনিস দেখলাম যে ওর যে ইটা ছিল, কি বলবো এটাকে, ওর যে চার্টটা বা গ্রাফটা ছিল এরকম ছিল। এই ব্যাপারটা যখন আমরা রেসপন্সিভ করতে গেলাম, খুবই অড লাগতেছে না দেখতে? আপনি যদি পার্সোনালি ফিল করে থাকেন, তেমন ভাল লাগতেছে দেখতে? আমাদের কিন্তু তেমন একটা এটা ভাল লাগতেছে না বা সুন্দর লাগতেছে না, যাই বলি না কেন, আমার কাছে পার্সোনালি তেমন ভাল লাগে না। তো তারপর আমি চিন্তা করলাম কি তাহলে এটা একটা সলিউশন দরকার। তো সলিউশনের জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এভাবে সার্চ দিছিলাম যে ডোনাট চার্ট জেনারেটর। এটা দেওয়ার পরে আমার কাছে একটা সাইট আসছে, সাইটের নাম হচ্ছে পিকটো চার্ট। তারপর আমি হচ্ছে এটাতে লগ ইন করলাম, অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করছি, এখন লগ ইন করতেছি। ওকে, তারপর হচ্ছে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের নাম হচ্ছে পারফেক্টলি। এটা হচ্ছে সেই প্রজেক্টটা, দেখতেই পারতেছেন আপনারা। তারপর আমি এই প্রজেক্টটাই সাইটে মূলত ইউজ করছি। এখন প্রশ্ন হচ্ছে আগে এটা বানাবো কিভাবে, রাইট? ইউজ কিভাবে করবো এটা তো পরের বিষয়, আগে তো আমার জানতে হবে এটা বানাবো কিভাবে। তো চলেন আমরা আগে এই চার্টটা বানায় ফেলি। আচ্ছা, সাইটটা চিনতে পারছেন আমরা, পিকটো চার্ট, ঠিক আছে? তো আমি কাস্টম সাইজেস নিয়েছিলাম এবং নিয়ে এখান থেকে মোস্ট প্রবাবলি আমি 800 600 বা স্কোয়ার টাইপেরই একটা দিছিলাম। হ্যাঁ, 800 800 দিছিলাম, সরি, 800 800 ক্রিয়েট। আচ্ছা, লেট মি সি, আমি একটু সিনক্রোনাইজ করে দিই। আচ্ছা, এখন একটু স্ক্রিনটা খোলা হয়েছে, রাইট? দেখেন তো যে এখন ঠিক আছে কিনা, মানে স্ক্রিন ঠিক হয়েছে, প্লাস হচ্ছে সাউন্ডটাও ক্লিয়ার হয়েছে, এবং এই যে মাউসটা সরাইছি সরছে, আবার এই যে ওয়ানের এখানে নিয়ে আসছে, ওয়ানের এখানে আসছে। ওকে, এখন হচ্ছে আমার নেটের 12টা বেজে যাবে, ফুল রেজুলেশন দিছি তো। আচ্ছা, যাই হোক, সো আমি এখন এখানে কি করব, একটা চার্ট ইউজ করব। কিন্তু কথা হলো চার্ট কোন জায়গা থেকে ইউজ করছিলাম আমি তো এখন ভুলে গেছি, আসলে বলছি কিনা দেখি একটু খুঁজে টুজে। কি ছিলাম এখানে, কম্পোনেন্ট নিয়ে আগে, মানে আমাদের যে জিনিসটা লাগবে, লিস্ট অফ টাইমলাইনস, নট দিস ওয়ান, টুলস, সরি টুলস নিয়েছিলাম, চার্ট। এবং এখানে দেখেন কত ধরনের চার্ট আছে না,
আমাদের লাইফে সবচেয়ে কঠিন কঠিন জিনিস এগুলা। যারা কখনো ওয়ার্ডপ্রেসে কাজ করছে, এগুলো অনেক কঠিন কঠিন চার্ট না বা গ্রাফ না? ডিজাইন করে এগুলা করতে গেলে তো তেল বের হয়েছে, ওটা তো শিওর। এই সাইডটা দিয়ে করলে আমরা সুপার ইজিলি করতে পারবো। এবং প্রথমে আমি এই সাইডটা দিয়ে করছি। আমি যেটা ইউজ করছি, হ্যাঁ আমি এটা ইউজ করছি। এখানে আমাকে কি করতে হয়েছে, এখানে সিম্পলি এই লেখাগুলোই লিখতে হয়েছে। ক্রিয়েটিভ, কনটেক্সট, টার্গেটিং, ব্লা 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 ব্লা। সে লিখতে তো পারবো নাকি? এগুলো আমরা এখন বসে বসে লিখতে হবে। লিখতে পারতেছেন তো? এখানে লিখলে এখানে চেঞ্জ হয়ে যেতেছে অটোমেটিক। তারপর কি আছে, টার্গেটিং, ব্র্যান্ড রিচ। এবং আমাদের ক্লায়েন্টের একটা মিস্টেক ছিল। মিস্টেকটা কি, ও খুশির ঠেলায় লিখতে যায়, এটা কিন্তু 100% হচ্ছিল। 100% বুঝি, মানে একটা তো হচ্ছে 100% হয়, তো এখানে হচ্ছিল না। তো তখন আমি এটা নিয়ে সার্চ দিছি। সার্চ দিয়ে দেখতেছিলাম যে কেন এটা 100% হচ্ছে না। তখন দেখি যে আমার ক্লায়েন্ট হচ্ছে কিছু জিনিস মিস করছে। আরো ইজিলি যাই, না এটা 92 ছিল না, যেন 97। তখন আমি দেখি যে আমার ক্লায়েন্ট হচ্ছে রিসেন্সি লেখে নাই। রিসেন্সি লেখে নাই এবং কোনটায় যেন মানে কম বেশি দিচ্ছে। তো কম বেশি দেওয়ার কারণে অবভিয়াসলি ডাটাও চেঞ্জ হয়ে গেছে। ধরেন 22, এটা দিলাম 15, দিলাম 18। আচ্ছা, একটা শেপে আসছে, ঠিক আছে। এরপর এটাকে কি করব, ধরেন এতটুকু আনলাম। এবার এটাকে ইনসার্ট টু ডিজাইন। এখন মেইন সমস্যা হচ্ছে কি, কালার। হ্যাঁ অবভিয়াসলি সবকিছু করা যায় দেখে তো এটার কথা শেয়ার করতেছি। এই যে কালার, ধরেন আমি হচ্ছে চাই সবগুলা গ্রে, সরি হ্যাঁ সবগুলো আগে গ্রে করি। গ্রে, ইভেন আপনি কিন্তু চাইলে ওই কাঙ্ক্ষিত সংখ্যা থেকে বেশি দিতে পারতেন, সেটা থেকে আমি দেখাচ্ছি। এবং একটা পার্পল, দেখেন তো ব্যাপারটা মজার না? আপনি চাইলে এগুলারে উপরে দিয়ে দিতে পারবেন। টাইটেল পজিশন টপ, আমরা কোনো টাইটেল দিইনি, যেমন এটা হচ্ছে টাইটেল হ্যালো। আমি টাইটেল চাই নাই, কারণ টাইটেল আমি এলিমেন্ট টুল দিয়ে দিব। আপনি যদি এটার পজিশন টপ রাখতে পারেন, বটম রাখতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি ঘুরায় ফিরায় দিতে পারেন, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন, মানে সবচেয়ে বড়টা অ্যাঙ্গেল কোন দিকে থাকবে। এবং আপনি চাইলে এখানে ধরেন ব্লা ব্লা দেন 5, পারতেছে না ব্লা ব্লা। তার মানে আপনি ইচ্ছা মতো এটার মধ্যে অ্যাড করতে পারবেন, জরুরি না যে 5টা আছে দেখে 5টা করতে হবে। এবং এই ডাটা অনুযায়ী আপনার অটোমেটিক সবগুলো জেনারেট হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? কিছু কিছু আছে যেটার জন্য, যেমন এটা হচ্ছে আপনার 4টা কলামের নিচে হবে না, যেমন এখানে আরো একটা দেন, এখানে আরো একটা দেন, এখানে আরো একটা দেন। বুঝতে পারছেন, মানে এটার জন্য 4টা কলাম লাগবে। তো এরকম কিছু ইনস্ট্রাকশনাল ব্যাপার স্যাপার আছে। আমি আমার টপিকে চলে আসি। তো কিছু শিখাইতে গেলে তো সমস্যা হয়ে যাবে। তো যেহেতু কালার টালার চেঞ্জ করতে চলে গেছি, তো ঝামেলা তো একটু হবেই। আচ্ছা, ওরে আবার হচ্ছে ওদের কালার হিন করে ফেলাই বা রং হিন করে ফেলাই। হ্যাঁ, ফাইবার অ্যানালিটিক্স হচ্ছে এই যে এটা ইউজ করে, মানে লাইনটা ইউজ করে। সো আমি এটা এখানে দিয়ে দিছি। এবং দেওয়ার পরে এটাকে আমি ফুল বড় সড়ো করে দেই, কারণ না হলে তো আমাদের সাইটের মধ্যে ব্ল্যাঙ্ক স্পেস থেকে যাবে। আমরা কি ব্ল্যাঙ্ক স্পেস চাই? মানে প্যাডিং চাই? প্যাডিং চাই না, সো এই জন্য একটু টাইনা টুইনা চাপায়। ওকে, সো আমরা এটাকে সেভ করি।
সেভ করার পর আমি যেটা করছিলাম, এখান থেকে শেয়ারে ক্লিক করি এবং শেয়ারে ক্লিক করার পরে এটাকে পাবলিক করি, কনফার্ম, তারপর ভিউ কোডে ক্লিক করে আপনি চাইলে এই কোডটাও নিতে পারেন, আপনি চাইলে এই কোডটাও নিতে পারেন। এটা হলো আইফ্রেম, যে কোনো জায়গায় কাজ করবে, এটা হচ্ছে ডিরেক্ট কোড। তার মানে এলিমেন্টরে আপনাকে কি নিতে হবে, এইচটিএমএল উইজেট নিতে হবে। কথাটা কি বুঝতে পারছি আমি, নাকি অনেক কঠিন করে ফেলছি? আচ্ছা, আমি তো বুঝতেই পারছি, আপনারা বুঝতে পারছেন তো? কথাটা কি বেশি কঠিন করে ফেলছি? আশা করি বেশি কঠিন হয় নাই। তো আমি কোডটা এখানে বসায় দেই, বসায় দিলে কিছুই আসতেছে না, লোডিং লোডিং লোডিং, মানে আসতেছে, রাস্তায় আছে আর কি। এটার জন্য আমি একটা সমাধান বের করছি, এবং খালি লোডিং না, আরেকটু প্রবলেম আছে। বেচারা আসতেছে আস্তে আস্তে, নেট স্লো না হলে হচ্ছে বেশি সময় লাগে না আসলে। এই যে বিশাল বড় গ্রাফটা চলে আসছে, সাথে আসছে কি পাওয়ার্ড বাই অমুক। আমি কি পাওয়ার্ড বাই অমুক এটা রাখতে চাই? রাখতে চাই না। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করছি, আমি হচ্ছে সুন্দরভাবে এখানে একটা, এখানে না আসলে নিচে হচ্ছে এখানে নিয়ে, এটার পেছনে ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেই কালারটা করছি আগে। ধরলাম আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সাদা, তো এবং আমাদের ওই কপিরাইটটা ধরলাম এতটুকু। এবার আমি টপ থেকে এই কপিরাইট যতটুকু ততটুকু মাইনাস করে দিলাম। তারপর ভিজুয়ালটা দিয়ে দিলাম 2। মানে বুঝতে পারছেন, আমি একটা সাদা ব্যানার লাগাই দিলাম, এটা হচ্ছে শর্টকাট সলিউশন বলতে পারবো। ঢাকছে অনেকটা, আর একটু ঢাকাইলে ঠিক হয়ে যাবে নাকি? বা আপনি কিন্তু চাইলে এই পরের সেকশনটা দিয়েও, মাইনাস প্যাডিং দিয়েও আপনি করে দিবেন না? আচ্ছা, ডিসপ্লে নান কি এটা পসিবল? কারণ এই জিনিসটা কি আমাদের এখান থেকে লোড করতেছে, মানে এই কোডগুলো কি আমাদের এখান থেকে আমরা লোড করাচ্ছি? এই জিনিসটা অন্য একটা জায়গা থেকে লোড হচ্ছে না? আচ্ছা, ইভেন আমি যেটা করছিলাম, আমি হচ্ছে এই লোডিংটাও ফেলে দিছি, কারণ লোডিংটা দেখতে ভালো লাগতেছে না। তো লোডিংটা মোস্ট প্রবাবলি এখান থেকে এখান পর্যন্ত ছিল, এবং লোডিং এর লেখাটা ছিল এই যে এই লেখাটা, মানে পি ট্যাগের মধ্যে যে লেখাটা, আমি এটা ফেলে দিচ্ছি যে এর থেকে খালি থাকবে, খালি দেখতে আরো সুন্দর লাগে। ইভেন আমি হচ্ছে এটা ডিফটাও ফেলে দিচ্ছি, মানে লোডিং এর জন্য সময় অযথা নষ্ট করবি কেন, এর থেকে এটা বাদ দে। শুধু রাখছিলাম হচ্ছে ক্যানভাসটা, তো ক্যানভাস, তারপরে স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা দিয়ে আনছে, শুধুমাত্র জাভা স্ক্রিপ্টটা রাখছি। এতে হচ্ছে কি আমার এটা আরো ফাস্ট হয়েছিল। তো একটু দেখি যে আগের তুলনায় ফাস্ট হয়েছে কিনা। এখন হচ্ছে দুপ করে এসে পড়ছে না আগের তুলনায়। এবং দেখেন আমাদের ওই কপিরাইটের যে হাবিজাবি ছিল, সেটাও কি আর আছে? মজার একটা জিনিস শিখলাম না, ইন ফিউচার বহুত কাজে এরকম চুরিদারি করতে পারবো। আসলে কিন্তু চুরিদারি করতে পারবেন, বা ইন ফিউচার। তবে মজার ব্যাপার হচ্ছে আমাদেরটা কিন্তু এভাবে করা না, মানে আমাদেরটা এভাবে প্রথমে করা ছিল, পরে দেখলাম যে এটার জন্য প্রায় 7-8% হচ্ছে স্পিড লস হয়। আমি কিন্তু এখনো স্পিড অপটিমাইজেশন করিনি, ট্রাস্ট মি। দেখেন কোনো স্পিডের কোনো প্লাগইন নাই, কিচ্ছু নাই। বাট তারপরও যদি 7-8% স্পিড লস হয়, এটা ব্যাপারটা দেখতে খারাপ লাগে না? যে আমার টার্গেট হলো কোনো রকম প্লাগইন ইউজ না করে এটার স্কোরটা যেন আমি 80-র আশেপাশে রাখতে পারি, বা 80-র আশেপাশে থাকে। তো সেখানে যদি কোনো একটা কিছুর জন্য স্পিড ডাউন হয়, তো সেটা ফেলে দেওয়া তো আমার হচ্ছে গিয়ে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং অনেস্টলি এটা গতকালকেও আমি দেখছিলাম, এটা 87 ছিল, তো আজকে দেখি আমরা কত আছে। এবং কোনো আউটসাইডার কিছু নাই, শুধুমাত্র যা কিছু ইউজ করা হয়েছে সাইটে ফুললি অপটিমাইজড। ইভেন হোস্টিংটা পর্যন্ত শেয়ার হোস্টিং। আচ্ছা, এটা ফোনের 86, তো ডেস্কটপে 86 কোন রকম অপটিমাইজেশন মানে প্লাগইন, তারপর হচ্ছে কনভার্সন ছাড়া, হুইচ ইজ হাই। এর মধ্যে প্লাগইন ক্যাচিং হাবি জাবি দিলে বা একটা ভালো হোস্টিং এ গেলে এটা 99 থেকে 100 হবে, মানে আমার কনফিডেন্স আছে
এই সব ইমেজ টিমেজ হাবি জাবি নিয়ে এটা পরে দেখতেছি যে কিভাবে কি হয়েছে। আচ্ছা আমরা তাহলে কি এটা করতে পারবো? এই যে গ্রাফটা দেখাইলাম, কই গেল গ্রাফটা? আচ্ছা এটা তো লোডিংটা না, এটাও না। ওকে তাহলে আমরা প্রথম সেকশন থেকে এবার শুরু করে দিই। তো প্রথম সেকশনে আমি যেটা করছিলাম, পার্পল কালার ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। পার্পল কালার ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে কপি মেরে দিই, যেহেতু এটাই লোগোর কালার। এটা কিন্তু লোগোর কালার, কোনো এক্সট্রা কালার নেই। বা হয়তো গ্রেডিয়েন্ট নিচ্ছি, ম্যাটার করে না লোগোটা। ওকে, এরপর হচ্ছে আমাদের এই দুইটা ক্লায়েন্ট হচ্ছে আমাদের একটা ডক দিছিল, মনে আছে? ডকের মধ্যে বলছিল যে তুমি টেক্সট চেঞ্জ করবা, এই সেই হাবি জাবি করবা। এক মিনিট আমি ডকটা ওপেন করি। সম্ভবত ডকটা পিপিটি দিছিল। পিপিটি 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 কোথায় 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 accept। অসুস্থ ছিলাম তো, মাঝখানে আবার ঈদের জন্য কাজ করি নাই। শুধু এটা না, আজকে যে কাহিনী করছি এত কাজের রাশের মধ্যে, আজকে ইন্ডিয়ানের $3000 একটা অর্ডার নিচ্ছি। যদিও মাত্র 500 পে করছে, বাকি 2500 মাইলস্টোনে পে করবে, হুইচ মিনস প্রায় $10,000 প্রজেক্ট পেন্ডিং। লাইফ অন্য লেভেলে চলে যাবে এই মাসে। ফ্রিল্যান্সিং করবেন হচ্ছে এইভাবে, বুঝছেন? কি টিম, আমি খুব অসাভাবে ফ্রিল্যান্সিং করি। এরকম ভাবে ফ্রিল্যান্সিং করলে ক্যারিয়ার শেষ। আপনারা কবে করবেন এই প্রশ্নের উত্তর যদি আমি জানতাম। কি শিখেন, কি শেখা শেষ? তাহলে কালকে করে দেন। কবে শেখা শেষ হবে এটা জিজ্ঞেস করেন না ভাই। এটা ডিপেন্ড করে বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন বিষয়ের উপরে। আচ্ছা যেমন এখানে দেখেন আমাদের ক্লায়েন্ট কিছু টেক্সট চেঞ্জ করতে বলছিল না, যে এটা চেঞ্জ করে এটা বানাবি, এটা চেঞ্জ করে এটা বানাবি, এটা চেঞ্জ করে এটা বানাবি। তো আমরা যেহেতু টেক্সট কপি করার ব্যাপার, আমরা তো এখান থেকেও কপি করতে পারি নাকি? তো এটা ছিল আমাদের টেক্সট অ্যাট প্ল্যাটফর্ম টু টেল ইউ হোয়াট আর ওয়ার্কিং, উই টেল ইউ ওয়াই। এবং আমি মেবি হচ্ছে ফন্টটা ইউজ করছিলাম হচ্ছে কোয়েস্ট্রিয়া, কারণ এই ফন্টটা ক্লায়েন্টের লোগো এবং কোয়ালিটির সাথে যাচ্ছিল। তো এটাই মেরে দিই। তো আচ্ছা এটা দিয়েই যাচ্ছে, অবভিয়াসলি এটার সাথে হোয়াইট যাবে এবং ফন্টও দেয়া আছে, তাহলে তো কিছুই করার দরকার নেই। শুধুমাত্র আমাদের এখানে রিসাইজিং করতে হবে। বিআর। আচ্ছা এটাকে আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। জিজ্ঞেস করতে পারেন যে ভাই হচ্ছে স্প্যান ট্যাগ কি? স্প্যান ট্যাগ হচ্ছে সোজা কথায় হেডিং ট্যাগ গুলোর মধ্যে আপনি যদি আলাদা কোনো একটা সেকশনে স্টাইলিং চেঞ্জ চেঞ্জ হাবিজাবি করতে চান, বা একটা প্যারাগ্রাফের মধ্যে অথবা একটা ডিভের মধ্যে,
তখন আপনি স্প্যান দিয়ে ওই অংশটাকে আলাদা করতে পারেন। এটা হচ্ছে একটা ইনলাইন ব্লকের মতো কাজ করে। আমি ডিটেলসে বলতে যাচ্ছি না, কারণ এতে আরো কনফিউজ হবেন। সোজা কথায় আপনাদের চোখে এক্স্যাক্টলি একবার দেখাইছিলাম ডাবল কালারের জন্য। So, আমি যেহেতু এখানে এই যে ফন্টটা ছোট বড় করছি এই জায়গায়, তার মানে হচ্ছে এটা ওই ডাবল কালারের মতো সিস্টেমে আমরা করব না, মানে একটা হচ্ছে কাস্টম সিএসএস দিয়ে আর একটা হচ্ছে রেগুলারটা দিয়ে। আচ্ছা, এখন যেহেতু আমরা স্প্যানের মধ্যে এটা নিছি, তার মানে বড় টেক্সট করব কি দিয়ে? আমরা সিএসএস দিয়ে না? আর ছোটগুলো করব কি দিয়ে? রেগুলার। এখান থেকে যেমন আমি এখান থেকে দিলাম ধরেন 24, এটা হচ্ছে রেগুলার সিস্টেম। আর স্প্যানের মধ্যে আমি একটা ক্লাস নিই, বা ক্লাস না নিয়ে আমি সরাসরি এখানে স্টাইলও নিতে পারতাম, তো ক্লাস নিই। ক্লাস নিয়ে এখানে আমি লিখি বিগ টেক্সট ক্লাস সমান সমান কোটেশন বিগ টেক্সট। ওকে, এবার আমি এখানে চলে আসি কাস্টম সিএসএস। এবার দেখেন এখানে লিখি ডট বিগ টেক্সট। তো ক্লাস আমরা যখনই লিখবো তখন এটা ডট দিয়ে ধরবো এলিমেন্টের মধ্যে। তো বিগ টেক্সট, আমাদের ক্লাস ছিল কি বিগ টেক্সট, তো এটাকে ধরার জন্য আমরা কি করছি ডট বিগ টেক্সট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যে ব্র্যাকেট জীবনও আসতে পারিনি। তারপর আমি এখানে সিম্পলি দেখেন ফন্ট লিখলাম। ফন্টের কি কি করতে চান অটোমেটিক চলে আসছে। আমি ফন্টে কি করতে চাই বলুন তো? এটা দেখে কি মনে হয় আমার কোনটা সিলেক্ট করা উচিত? ফন্ট সাইজ। আচ্ছা, একজন একটা সুন্দর কোয়েশ্চেন করছেন, যেটা আসলে চাইলে আপনারাও করতে পারতেন, করেন নাই, ভালো হয়েছে আমার জন্য। ভয় লাগে ভাই, বেশি কোয়েশ্চেন করলেই ভয় লাগে, মন চায় ধরে মারি। যাই হোক, কি নেই, আপনাদের কোয়েশ্চেন আসলে অবশ্যই করুন। একজন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আমি যদি দুইটা H1 নিতাম পরে পরে, তাহলেই তো হয়ে যেত, রাইট? বা দুইটা হেডিং ট্যাগ নিলে। ওকে, প্রথম প্রবলেমটা বলি। প্রথম প্রবলেম হয়তো এসইও অপটিমাইজেশন। আমাদের গুগল বট বা সার্চ বট যখন সাইটে আসতো এবং দেখতো যে উপরের অংশটা H1 আলাদা এবং নিচের অংশটা H1 এ আলাদা, তখন ওই সার্চ বটটা আসলে কনফিউজ হয়ে যেত কোনটা হচ্ছে এই পেজের হেডিং। আমি কি আপনাদের কখনো বুঝাইছিলাম এসইও অপটিমাইজেশন বা পেজ অপটিমাইজেশন ফর এসইও? কখনো এরকম কোনো ক্লাস নিছিলাম? কোনো আগের ব্যাচে হয়তো নিছিলাম, এই ব্যাচের কথা বলছি। আচ্ছা, নেই নেই তো, না নিলেও এখন বুঝাই। তো গুগলের সার্চ বার যখন একটা পেজে আসে, ও মূলত দেখে যে H1 হচ্ছে এই পেজের আব্বা আম্মা। ও আমাকে যা বলবে আমি সেটাকে পেজের অ্যাকচুয়াল মেইন টাইটেল হিসেবে ধরে নিব। যেমন ধরেন পুরা এই পেজের মধ্যে এখানে হাবিজাবি লেখার পরে এখানে প্রথমে H1 দিয়ে লেখা আছে যে পার্সিপলি মার্কেটিং করে। তো গুগল যখন এই পেজটা র্যাঙ্কিং দিবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে যে মার্কেটিং করে এমন কিছু লিখে যদি কেউ সার্চ দেয়, তখন কার নামটা আসবে? পার্সেপলি। কারণ ওই যে কিওয়ার্ডের জন্য লেখা আছে যে এই পেজের টাইটেল কে পার্সেপলি। কারণ এই জিনিসটা কি গুগল করতে পারবে যেটা আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে দিবেন, হোম, বা দেখা যায় হোম পেজের জন্য এগুলো সব রিপ্লেস হয়ে অটোমেটিক ওই সাইট টাইটেল থেকে নিয়ে নেয়, বাট ভিতরে একটা পেজের কথাই বলে। গুগল কি ব্যাকএন্ড করতে পারবে বা ব্যাকএন্ডের অ্যাক্সেস পাবে? বুঝতেছেন না কথা? আচ্ছা, গুগল হচ্ছে ব্যাকএন্ডের অ্যাক্সেস পাবে না। তো আমি যদি এটা আলাদা আলাদা করে ফেলি, তখন এটার মিনিংটা পাল্টে যাচ্ছে না সফটওয়্যার বা বটের কাছে? আচ্ছা, তারপরে সেকেন্ড সমস্যা, এটা একটু ইন্সপেক্ট করে বুঝি। আচ্ছা, এলিমেন্টরের প্রত্যেকটা উইজেটের জন্য
এটা হচ্ছে একটা উইজেট। দেখেন একটা উইজেটের জন্য কয়টা সিএসএস লাগতেছে, এটাও এটার সাথে সম্পৃক্ত, এটা না। আচ্ছা, একটা ডিভের সাথে কতগুলা ক্লাস, রাইট? আরেকটা ডিভ, সেটার সাথে কতগুলা ক্লাস, আবার একটা ডিভ, সেটার সাথেও একটা দুইটা ক্লাস। তার মানে আপনি যতগুলা ডিভ ইউজ করতেছেন, সবগুলো, সরি, যতগুলো উইজেট ইউজ করতেছেন, মিনিমাম তিনটা আসতেছে না হেডিং এর জন্য? একটা হচ্ছে গিয়ে একদম অ্যাডভান্স অপশনের জন্য, তারপরেরটার জন্য, তারপরেরটার জন্য। আমার কথাটা কি বুঝতে পারছেন এখানে? তার মানে আমি যদি এখন আরেকটা উইজেট বাড়াই, এখান থেকে ডুপ্লিকেট হবে না? সরি, এখান থেকে ডুপ্লিকেট হবে না? তার মানে আপনি 3 লাইন এক্সট্রা এইচটিএমএল লিখলেন, আবার 3 লাইন এক্সট্রা এইচটিএমএল এর সাথে ক্লাস লিখছেন কতগুলা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে এই সাতটা ক্লাসও চেক করতেছে, কিন্তু পেজের স্পিড ডাউন হবে, সাইট স্লো হবে, পারফরমেন্স স্কোর কমবে। এরকম যদি আপনি পুরো পেজে একটু একটু করে সেভ করেন, অনেকখানি সেভ হইব না? এই জন্য আমি মূলত এইভাবে লিখি বা ম্যাক্সিমাম টাইমে এরকম করি। মজার ব্যাপার হচ্ছে স্পিডের জন্য করি না, আমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানায় কিসের জন্য? টু গেট বেটার র্যাঙ্ক অন গুগল, যাতে গুগল থেকে দুই একটা সেল আসে। আমি যদি সাইটটাই এমন বানায় দিই যে সাইটটা আসলে মানুষ পড়তে পারতেছে কিন্তু গুগল পড়তে পারতেছে না, তো আলটিমেটলি আমার ক্লায়েন্টের লাভ হইতেছে? আসলে এভাবে একদিন প্রো হবেন, এগুলো এখন বইলেও লাভ নেই, এগুলো তেমন মাথায় ঢুকবে না। আচ্ছা, আমরা এই ব্যাপারটা তো বুঝছি যে আমরা কেন এই ধরনের হাবিজাবি ইউজ করবো। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটাকে রেসপন্সিভ করা কিন্তু এখন একটা পেইন হয়ে যাবে। কারণ আমরা ওই যে করে ফেলছি, বিশাল বড় করে ফেলছি, তো এটাকে রেসপন্সিভ কিভাবে করবো আমরা একটু করে ফেলি। আমি ফোনের জন্য দিলাম ধরেন 14 পিক্সেল। এখন এই বড়টারে কিভাবে কন্ট্রোল করব? বড়টা তো কন্ট্রোল, ধরেন আমি যদি এখান থেকে এখন এটারে 30 দেই, তো ছোট হয়েছে, পিসি থেকেও ছোট হয়ে গেছে না? তো বিশাল ঝামেলা। আমি এখানে যেটা করব, ধরেন এটা 66 থাকুক, আপনি এখান থেকে লিখে সার্চ দেবেন এলিমেন্টর ব্রেক পয়েন্টস বা ব্রেক পয়েন্ট সিএসএস, যাই লেখেন চলে আসবে। Okay, এটা কপি করার অপশন আছে। Okay, 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 okay. এখানে সব ওস্তাদের আছে, আমরা এটা নিয়ে না কথা বলি। আমরা শুধুমাত্র এটাও না নেই, এটার থেকে সবচেয়ে বেটার হচ্ছে আমরা সবগুলো এক জায়গায় পাবো, এরকম এক জায়গা থেকে নেই। তো এখানে দুইটা আছে, একটা হচ্ছে ট্যাবলেট আর ফোনের জন্য, আমার দরকার হচ্ছে এই যে মোবাইলের জন্য মার্কআপ ফর মোবাইল। আমি হচ্ছে যে এতটুকু নিলাম, ঠিক আছে। আর যদি ট্যাবের জন্য নিতে হয় তখন আমরা চাইলে এটা নিতে পারি যে এত পিক্সেল থেকে এত পিক্সেল। আর ফোনে কত? 0 পিক্সেল থেকে 768। মার্কআপ আগে কি বুঝাইছিলাম? এই রেসপন্সিভ মিডিয়া কোয়েরি টোয়েরি হাবিজাবি বা কোন প্রজেক্ট ইউজ করছিলাম? আচ্ছা ধরেন বাদ দেই, পরে দেখবেন। তো আমরা এটা নিচে গেলাম, যাওয়ার পরে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মার্কআপে। আর এখন যেটা আনতেছি সেটা হচ্ছে আমাদের ওই ক্লাসের। তো এবার আমরা দেখেন এখান থেকে দেই, কত দিব আমরা? 30। ডেস্কটপে চেঞ্জ হয়েছে কিছু? না, বাট ফোনে গেলে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু চলে আসছে। এবং দেখেন আমরা যদি এখন এখানে 40 দেই, এটা কোথায় ইফেক্ট করবে?
কাস্টম করতে ফ্ল্যাশ হওয়ার কথা না। 40 দিলে 40 চলে আসবে, 35 দিলে 35 চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি জরুরি সবসময় 768 দেয়া? না, জরুরি না। আপনি দেখেন এই যে এখানে একটা উইডের ব্যাপার স্যাপার আছে, এই যে দেখেন 768 পর্যন্ত যাওয়ার পর এটা আসলে ট্যাব মোডে কনভার্ট হয়ে গেছে, এখনো হয় নাই, 67 আছে। এটা হচ্ছে ফোনের পর্যন্ত। এরপরে ট্যাবে শুরু হইতেছে 68 থেকে। এখন দেখেন বড় হয়ে গেছে না 68 যাওয়ার পর পরই। আপনি চাইলে কিন্তু এটা 1024 পর্যন্ত দিয়ে দিতে পারেন। 1024। এবার দেখেন আপনার ফোনেও ছোট থাকলো, স্টোরেজেও ছোট থাকলো, আরো লাইফটা ইজি হয়ে গেল না? এরপরে গেলে এরপরে যা বড় সড়ো হয়ে আছে মারামারি করুক, আমার দেখার বিষয় না। এরপরে আমি ছেড়ে দিচ্ছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? বা আপনি চাইলে আরো ডিটেলসে কোড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আপনি এখানে লিখলেন কত পর্যন্ত, 768 পর্যন্ত। এবার হচ্ছে এটা থেকে নিয়ে আপনি এতটুকু নিয়ে নেন, কারণ আপনি আমার মতো একটু পরিশ্রমী মানুষ, যারা বাইরেও কাজ করানো যায় না। ওকে, তারপর আপনি এটা নিয়ে নিলেন যে এত থেকে এত। এবার এটা ধরে নিয়ে আসেন। আমরা কি বুঝতে পারতেছি নাকি অনেক কঠিন লাগতেছে আজকের ক্লাস? কোড না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন, আমি এটা পুরোটা এক্সপ্লেন করবো, কিন্তু শেখা চাই। ওকে, তো আমরা ডেস্কটপে ব্যাক করলাম, স্মুথ। ফোনে ব্যাক করলাম, পরে ফোনে কি স্মুথ না, ফোনে কি হয়েছে? আচ্ছা, এখানে পিক্সেল নাই, যে রিমুভ করছি পিক্সেল দেই। ওকে, আমাদের ফোনেও স্মুথ এবং ট্যাবলেট, তিনটে আমরা যেভাবে চাইছি সেভাবে হয়েছে না? আচ্ছা, কোডের ব্র্যাকেট গুলা কিভাবে ইউজ করছেন সেটা বুঝি নাই। আচ্ছা, এটা এতটুকু তো বুঝতে পারছেন নাকি আলমিন ইমন ভাই? তো প্রথমটা যে বিগ টেক্সট সেকেন্ড ব্র্যাকেট, সেটার ভিতরে আমি যা লিখবো এভাবে একটু শেষ করে দিয়েন। তারপর যদি ধরেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফন্টটা একটু মোটা করবো, তো আমি এটা লিখে দিলাম যে 700। ধরেন আরো মোটা করবো তো লিখে দিলাম 900, সর্বোচ্চ যেটা, বা চিকন করবো 100, একদম চিকনা করে দিই, বা ধরেন দিলাম না, যা খুশি সিএসএস লিখলাম এই ক্লাসটার মধ্যে। এখন আমি এই ক্লাসটাকে ডাইনামিক করে ফেলতে চাই। ডাইনামিক বলতে কি, রেসপন্সিভ করে ফেলতে চাই। ফোনের জন্য একভাবে দেখাবে, ডেস্কটপের জন্য আরেকভাবে দেখাবে। তো এটার একটা নর্মাল এখন টেকনোলজি, আগে মানুষ বুটস্ট্র্যাপ হাবিজাবি দিয়ে করতো, এখন করে কি দিয়ে, মিডিয়া কোয়েরি দিয়ে। তো মিডিয়া কোয়েরি সিস্টেম হচ্ছে আপনি ওরে মানে বলে দিবেন যে এত থেকে এত পিক্সেলের মধ্যে কত কিভাবে দেখাবে, অত থেকে অতর মধ্যে কিভাবে দেখাবে। তো এখানে খেয়াল করেন, এগুলো বাদ দেন, এগুলো হচ্ছে কমেন্ট। লিখতেছে কিভাবে, প্রথমে দিচ্ছে @, তারপরে মিডিয়া, তারপর হচ্ছে গিয়ে স্ক্রিন, এতটুকু বুঝছি। তারপর এন্ড, এন্ড, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতেছে ম্যাক্স উইথ। আচ্ছা, ধরেন ম্যাক্স উইথ লিখছে, আবার এটার মধ্যে দেখেন মিনিমাম উইথ লিখছে। ম্যাক্স উইথ দিয়ে যখন শুধুমাত্র ম্যাক্স উইথ বসে, তখন এটা বোঝা হচ্ছে 0 থেকে ম্যাক্স উইথ। বুঝতে পারছেন? যখন শুধু বসে তখন বোঝায় এটা কত থেকে, 0 থেকে ম্যাক্স উইথ। এখন আমি ম্যাক্স উইথ চাই 500 পিক্সেল। এখন রেড দেখাইতেছে অন্য কারণে, ধরেন 500 পিএক্স পিক্সেল, ঠিক আছে? এটা নিচে নামায়। আচ্ছা, এরপরে
এটা হচ্ছে আপনি জাস্ট লিখছেন। স্ক্রিন দিয়ে বোঝায় আপনাদের এই যে কম্পিউটারের যে স্ক্রিন, বুঝতে পারছেন স্ক্রিন দিয়ে কি বোঝায়? মানে আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন ওইটার রেজুলেশন ডিটেক্ট করার জন্য যে মিডিয়াটা যে ক্যালকুলেট হবে এটা কিসের উপরে ক্যালকুলেট হবে? মিডিয়া ক্যালকুলেট হবে হচ্ছে স্ক্রিনের উপরে। এখন স্ক্রিন আপনি ছোট বড় করতেছেন কিভাবে? এই যে এইভাবে। ব্রাউজারে এটা করা যায় না, মানে আলাদাভাবে ট্যাবে। ওই জিনিসটা এখানে বুঝাইতেছে যে কতটুকু ট্যাব ওপেন রাখবে। লেটস সে একটা 4K ডিসপ্লে, এটার মধ্যে যদি আপনি মাঝখানে এতটুকু রাখেন ফোন ভার্সন দেখাবে ওইটাই। তো আমি দিয়ে দিলাম হচ্ছে 500 পিক্সেল। এটা বেটারটা বুঝতে পারবো আমরা ফোনে চলে যাই 500 পিক্সেল। আর এই ফার্স্টটা ক্লোজ করার পরে এই কোডটা ক্লোজ করতে আপনার লাগবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এইভাবে। এবং এইটার মধ্যে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ক্লাসটা লিখবেন। তোমরা কাঙ্ক্ষিত ক্লাসটা কপি করে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এতটুকু হচ্ছে কি আমাদের আগের কোড না? আর এই ব্র্যাকেটটা হচ্ছে মিডিয়া কোয়ারির ব্র্যাকেট। এটা হলো স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, আর এটা হচ্ছে আমাদের ক্লাসের। ক্লিয়ার? মানে আজকের একদিন আমরা মানে কোড রেসপন্সিভ করা শিখে নিই, কারণ ভবিষ্যতে এটা যে কোনো কিছুতে ইউজ করতে পারবো। জরুরি না শুধুমাত্র এলিমেন্টরে কাজে লাগবে। ওকে, সো আমি হচ্ছে এখন যে কোডটা লিখছি সেই কোডটা অনুযায়ী হচ্ছে গিয়ে 500 পিক্সেল পর্যন্ত ও হবে কি 66 পিক্সেল, বাট আমাদেরটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের এখানে আরো একটা পাচ্ছে যেটা হচ্ছে পরে। সিএসএস এর ভাষা হচ্ছে পরেরটারে একটু গুরুত্ব দেয় বা পাত্তা দেয়। এখন আবার কারে পাত্তা দিচ্ছে? এখন আবার এটাকে পাত্তা দিচ্ছে না। যেমন আমি দেখেন এখানে 5 দেই, তার মানে সিএসএস এর ক্ষেত্রে কোড যেটা পরে থাকে ওটাকে পাত্তা দেয়। কারণ কম্পিউটার হচ্ছে, সরি ব্রাউজার হচ্ছে প্রথমে এটাকে পড়ে, পরে এটাকে 30 পিক্সেল বানায়, তারপর পরবর্তীতে আবার যখন দেখে সেম জিনিসের 56 পিক্সেল। তার মানে পরের ইনস্ট্রাকশনটা কি আগে মানুষ ফলো করে না? যে এটা হচ্ছে আপডেট ইনস্ট্রাকশন, ওর কথা শুনি। মানে সোজা কথা বলতে গেলে একজন 2020 সালে বলছে, একজন 21 সালে বলছে, দেখেন আপডেট থাকতে হলে কোনটা শুনবে? এবং এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে আমাদের 500 পিক্সেলে এটা কাজ করতেছিল না, এটা কাজ করতেছিল। এটার মানে কিন্তু এটা বুঝে না যে যেটার পিক্সেল বেশি আছে ওইটা কাজ করবে। ডিপেন্ড করে হচ্ছে কোনটা পড়ে সেটার উপরে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা চাইলে এই 500টা আগে রেখেও কাজ করাইতে পারবো, কিভাবে জানেন? এনি আইডিয়া? আচ্ছা, আমরা এইটাও একটু দেখি। ধরেন আমি আমার এটাকে বলে দিলাম যে মিনিমাম উইডথ, তারপর এরকম একটা সাইন দিয়ে বলে দিলাম 501, তারপর বলে দিলাম পিক্সেল, এবং মাঝখানে লিখে দিলাম এ এন ডি এন্ড। এটা দিয়ে হচ্ছে আমি যেটা বুঝাই দিলাম যে তোমার কাজ হইলো 501 পিক্সেল থেকে। ইম্পর্টেন্ট ইউজ করলাম না আমি, এটা হচ্ছে মানে মিনিমাম উইথটা বোঝানোর চেষ্টা করছি। ইম্পর্টেন্ট ইউজ করলে তো মনে করেন এইটারই সব জায়গায় কাজে লাগানো যাবে, অন্য কোনোটারে না ইউজ করে। আচ্ছা যাই হোক, আমরা আগে এটা বুঝি। সো এখন এই কোডটা কি বুঝাইতেছে, বা এই মিডিয়া কোয়েরি ট্যাগটা কি বুঝাইতেছে? যে তুমি কাজ করবে 501 পিক্সেল থেকে 768 পিক্সেল। এখন লেটস সে আপনার কোনো একটা ক্লায়েন্ট প্রবলেম নিয়ে আসলো যে আমার একটা 4K ডিসপ্লেতে প্রবলেম করতেছে, তোমার ডিসপ্লেতে তো কমপ্লিটলি ফাইন কিন্তু আমার একটা ডিসপ্লেতে প্রবলেম করতেছে, তখন আপনি ইজিলি সলিউশন করতে পারবেন না। এন্ড কোশ্চেন হচ্ছে হাউ। হাউ এটার অ্যান্সার হচ্ছে, ধরেন এটা হচ্ছে আপনার আমাদের সাইটে কিছু একটা প্রবলেম আছে, এটা আমরা ফিক্স করবো, দেখবো কোথায় প্রবলেমটা আছে। মানে কোথাও একটা এদিকে ঠেলা দেওয়া আছে, বা নাও থাকতে পারে, রিলোড দিলে বোঝা যেতে পারে। সম্ভবত এটা হেডার ইস্যুসটা। আচ্ছা, এটা প্রবলেম না, এটা অন্য একটা কারণে দেখাচ্ছিল এরকম।
আমাদের প্রিভিউ লিংকের জন্য আপনার জুম হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে দেখেন আমাদের একটা উইড আছে, রাইট? এটা দেওয়া আছে 332 থেকে, এটার দরকার নাই। তো এটা দেওয়া আছে 500, এরকম এলিমেন্টের হচ্ছে 1200 সামথিং পর্যন্ত কাউন্ট করে, এরপরে কিন্তু আর কাউন্ট করে না। তো এরপরেটা আমরা চাইলে এখান থেকে নিতে পারবো না? কিভাবে নিব? ধরেন আমরা এখানে বলে দিলাম যে মানে ম্যাক্স বাদ দিলাম, জাস্ট মিনিমাম লিখে দিলাম। তো যে মিনিমাম যদি তুমি 1250 হোক, আমরা দেখি যে আমাদের এলিমেন্টারি ডেস্কটপ কত পর্যন্ত নেয়। আমার এখানে নিচে হচ্ছে 1400 সামথিং। বাট আমরা যদি একটা এলিমেন্টারি সেকশনের উইডথ দেখি, তখন এখানে আমরা জানি না যে ওটা কত সেকশনটা। এখন কি আমরা সেকশনের পরেও কন্ট্রোল করতে পারবো? সেকশনে ধরেন 1400 পিক্সেল, 1500 পিক্সেল কন্ট্রোল করা পসিবল এই মিডিয়া কোয়েরি লিখে? লেটস সে 1500 পিক্সেলের একটা ডিসপ্লেতে আমার ফন্টটা কত বড় দেখাবে? পারবো না, একজনও পারি না। খুবই হতাশার ব্যাপার সেটা। আচ্ছা যাক, আচ্ছা এইটা তো আমরা বুঝতে পারছি আমাদের ক্লাসের টপিক যেটা। আচ্ছা মিনিমাম এটা ম্যাক্স উইডথ 024। আচ্ছা এলিমেন্টরে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট আছে, এটারা কেউ আপনারা জানেন কিনা জানি না আমি। এলিমেন্টর একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট হয়েছে এলিমেন্টর 1024-এর পর থেকে 1200 যে মেবি 70 পর্যন্ত, এটার কোনো স্টাইলিং রাখেনি। সো মাঝে মাঝে দেখা যায় যে ওই জায়গাটা ভেঙে যায়, তখন আমরা মূলত এই মিডিয়া কোয়ালিটা সবচেয়ে বেশি ইউজ করি। তো আজকের মতো আর লাগবে না, আমি ট্যাবটাতে জাস্ট একটু বড় করে নেই। ট্যাবটাতে 50। তো এটাও দরকার নেই, অযথা কোড না রাখি। আমরা ডেস্কটপ মোডে চলে যাই। আচ্ছা, আর আমরা এটা না রেখে একটা বাটন দিব, জাস্ট গেট ইন টাচ, যেহেতু আমরা ক্যালেন্ডারে লিংক করব ভবিষ্যতে ক্লায়েন্ট ইনস্ট্রাকশনে যেটা বলছিল আমাদের। ওকে, সো আমরা সবগুলো বাটন ইউজ করতেছি এই কালার, তো এটাও কি এই কালার ইউজ করব না? অবভিয়াসলি ইভেন এটা রেডিয়াসও হবে, কারণ সেম ফিলিংসটা দিতে চাই। ওকে লেটস ট্রাই। বাটনে গ্রেডিয়েন্ট দিতেছেন নতুন ভার্সনে, অবশ্যই ভালো কাজ করা লাগে। গেট ইন টাচ। ওকে, এবং আমি এটার ওভার কালারটা একটু দিয়ে দিই। আচ্ছা, এই ইমেজটার জন্য মূলত একটা মকআপ ইউজ করছি, কঠিন কিছুই না। মকআপ করা মনে আছে আপনাদের?
ফটোশপ দিয়ে যে করে, তো এটা না দেখে মকআপটা একটু করে নিন, ঠিক আছে? ফটোশপে ইমেজটা নেবেন, মকআপ করবেন, এখানে না বসায় দিবেন। তারপর আমরা এটা দিছিলাম, টেস্টিমোনিয়াল ইউজ করছি, এটা ইউজ করছি। তো অবভিয়াসলি কালার গুলো নিয়ে আসি। কিছু না বুঝলে জিজ্ঞেস করেন, কিন্তু বলদের মতো হচ্ছে গিয়ে না বুঝে কিছু কিছু করেন না। আমি জানি আপনি বুঝছেন, সবার কথা বলতেছি, বা চুপ থাকেন না, এতে হচ্ছে খুবই ক্ষতি হবে। আচ্ছা, আমি কাজ করার সময় না আসলে অনেক ফাইজলামি করি, তো এই জন্য হচ্ছে অনেক সময় আমি দেখবেন এমন সব ওয়ার্ড ইউজ করি যেগুলো আবার আপনারা করেন না, কারণ আমি কাজের মধ্যে মজা খুঁজি। আহ, এটা একটা এক্সাম্পল যদি দেই, আমি কিন্তু এই ওয়েবসাইটের কালো কালারের দুইটা নাম রাখছি, জানেন? আপনাদের বলছিলাম এই ওয়েবসাইটের যে কালো কালার, বলে নেই, জাস্ট একটু দেখাই, মেবি ইন ফিউচার আপনাদেরও এরকম করে কাজ করতে ভালো লাগতে পারে। নিতে নিতে আমরা এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেই 18, অনেক ছোট। 18-র পরে যখনই আমাদের সাইজ কত আসে, 24, রাইট? 24-এর পরে 30, 30ও ছোট লাগতেছে, তাহলে 36। 36 একটু ভালো লাগতেছে না? 36-এর পরে কে? 40। 40 কিন্তু ফাইনালি আমরা লক করতে পারি। 30, 36, 40। আচ্ছা, এটা কিন্তু সুন্দর লাগতেছে। আর এটার জন্য আমি যেটা করছিলাম, মোস্ট প্রবাবলি আমি হচ্ছে টেস্টিমোনিয়াল এটা ইউজ করছিলাম নাকি রিভিউ ইউজ করছিলাম। রিভিউটা দেখতে আরো সুন্দর। ইউজ করছি, সরি, ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়া। টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা একটা জিনিসের জন্য দেখতেছি, সেটা হচ্ছে কন্টেন্টের মেবি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কোনটা যেন। লোড নিচ্ছে এখান থেকে। যেমন আপনি যদি এটার কালারটা যেটা বলতেছিলেন, দেখছেন কালারের এটা একটা নাম, এই জন্য ওইটা আসলে মাইন্ডে এসে পড়ছে, কারণ এই প্রজেক্টে আমি দুইটা ব্ল্যাক ইউজ করছি, একটা হচ্ছে খাইস্টা ব্ল্যাক আর একটা ছেঁচড়া ব্ল্যাক। ছেঁচড়া কোনটা, যেটা হচ্ছে সব জায়গায় ছেঁচড়ামি করে ঢুকে যাবো, বা সোজা কথা আমার মাথায় রাখতে যে যত রকম মানে কমন প্যারাগ্রাফ টেক্সট আছে সব জায়গায় ছেঁচড়া। আর খাইস্টা হচ্ছে যেটা সচরাচর আসতে চাইবো না, জোর টোর হেডিং টেডিং হাবি যাবি দুই এক জায়গায় আমরা যেটা ইউজ করবো, তো সেটার জন্য আর কি। আচ্ছা, ক্যারোসেল ইউজ করছিলাম স্টাইলিং চেঞ্জ করলাম, মানে ব্যাকগ্রাউন্ডে একটা টাচ দেওয়ার জন্য, যে এটা হচ্ছে গিয়ে কিসের জন্য। ঠিক আছে, আমরা এটা একটু দেখি। ও আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা আমাদের মেইন কালারটা একটু নিয়ে আসি। ওইখানে তো কালার অটোমেটিক চলে আসছে, আমাদের তো কষ্ট করার কি দরকার। Okay, কি প্রবলেম হইলো আবার? একটু অপেক্ষা করি, সম্ভবত
কালারটা আমরা চেঞ্জ করে ফেলি, কালার চলেই আসছে। এবং টেক্সট আমরা এখান থেকে মেরে দিই। আচ্ছা, পারবো আমরা টেস্টিমোনিয়াল সেকশনটা করতে? কন্টেন্ট কপি তো আসলে সবই সেম, কিছু নাই, বসায় দিলাম। আমাদের এখন হচ্ছে এটা স্টাইলিং এর ব্যাপার, ইমেজ দেয় নাই তো ইমেজ বাদ, পুরোপুরি রিমুভ। টেক্সটটা কেমন জানি মনে হইতেছে না যে অনেক ছড়ায় গেছে, এটা মেবি এটার মধ্যে হইলে ভালো হইতো। আর কারো এরকম ফিল হচ্ছে যে এটা যদি একটু ছোট হইতো, একটু কম্প্রেসড হইতো তাহলে ভালো হইতো, যেমন হচ্ছে এটা। কারো কাছে মনে হইতেছে না, আমার একার কাছে মনে হইতেছে। আচ্ছা যাক, তাহলে আমি একাই দিই। ওয়েল, সো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা একটু প্যাডিং বাড়ায় নিতে পারি, কন্টেন্টে চলে যেতে পারি, এবং কন্টেন্টের যে টেক্সট এর বিরামাইনটা নরমাল করি, সিমস বেটার। এবং আমাদের টাইটেলকে বানাই হচ্ছে কালার প্রাইম, এটাকে বানাই আচ্ছা হালকা। বেটার লাগতেছে আগের থেকে সেকশনটা দেখতে? আমার ফাইবারে মেসেজ আসতেছে, আরে খোদা, আমার ফাইবার তো দেখতেছি যে ট্রাফিক জ্যাম লেগে গেছে। আমি কি কোথাও ফাইবার ওপেন করে রাখছি? Okay, সবার কাজ করব 2-1 বছর পর। ফাইবারের মেসেজ না আসাই আসলে ভালো, আসলে পাগল হয়ে যাবে বুঝছেন, সুস্থতা অসুস্থতা নাই, পাগল হয়ে যাবে পাগল। ওয়েল, তারপরে লোগো, এটা তো ইজিলি কন্ট্রোলেবল। মজার ব্যাপার হচ্ছে আমার ক্লায়েন্ট এটা ফালাই দিতে বলছে, এটার ডিজাইন করে লাভ আছে? যেহেতু এটা ফালাই দিতে হবে। দেখেন এ কিন্তু ফালাই দিছিল, কালারটা নিয়েই যাই যেহেতু ঘুরা আসছে, একটু পরে তো লাগবেই। এগুলার দরকার আছে আমাদের? দরকার নাই। আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি এটা ইউজ করেন নাই কেন? এরকম কোশ্চেন কারো আছে যে আমি কেন এই ডিজাইনটা ইউজ করিনি? এত সুন্দর একটা ডিজাইন। তার মানে আপনি এখন ক্লাসে ছিলেন না, আলবিন ইমন ভাই। ইভেন আমি কিন্তু এর ডিজাইন কিভাবে করে ওইটাও দেখাইছি, এক্সপ্লেন করে। মোবাইলে সুন্দর লাগতেছিল না, প্লাস হচ্ছে আহ, কেমন জানি ব্যাপারটা স্ট্যান্ডার্ডও লাগতেছিল না এক স্ক্রিন থেকে দেখতে। তো ওভারঅল চিন্তা করলাম যে নিজের একটু বস প্রমাণ করে দিই ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টও খুশি, আমিও কিছু টাকা পয়সা পাইলাম।
আচ্ছা, আই থিঙ্ক কঠিন যে পার্টগুলা ছিল সবগুলাই কভার আপ হয়ে গেছে, মানে এই পেজটা কপি করার জন্য। আমি কি বাকিটা আপনাদের জন্য কালকের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে ছেড়ে দিব, মানে জাস্ট দেখার জন্য, যেহেতু টাইমও অলমোস্ট যাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করেন, না পারলে তো আমি আসছি। এখান থেকে কপি করবেন, লিঙ্ক তো আপনাদের কাছে আছেই। কপি করবেন, যেমন এখানে যেটা করা হয়েছে, এখানে তিনটা আলাদা আলাদা হেডিং নেওয়া হয়েছে, তারপর মাইনাস দিয়ে এদিক সেদিক আনা হয়েছে, ফোনে যে আবার ফিক্স করা হয়েছে। তারপর যদি আবার বলি, এটা তো সিম্পল ব্যাপার, এটা তো পারবেন। এগুলা ইমেজ, ফোনে একটা ইমেজ ইউজ করছি, কম্পিউটারে আরেকটা ইমেজ ইউজ করছি, আমি ডেস্কটপে আরেকটা ইমেজ ইউজ করছি। এটা সিম্পলি তিনটা ইমেজ বক্স। এটা প্রাইসিং টেবিল, মজার ব্যাপার হচ্ছে এটা কপি মেরে দিছি, মানে এটা এলিমেন্টর লাইব্রেরিতে আছে। তো নেক্সট ক্লাসে ট্রাই করবেন, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিই নাকি? অনেকদিন পর ক্লাস, তো আজকে কন্টিনিউয়াসলি কথা বলতে বারবার হচ্ছে মুখ থুতু চলে আসতেছে, ব্লক হয়ে যাচ্ছে। অনেকদিন পর 2 ঘন্টা টানা বক বক, হিউজ প্যারা হয়ে যেতেছে। আসলে ক্লাস না নিতে নিতে না কথা, আর আমি তো বাসায় একা থাকি, কথা না বলতে বলতে এখন কথা বলতে ইচ্ছা করে না মানুষের সাথে। এক কাজ করতে হবে আমার হচ্ছে, খুব শীঘ্রই কোনো একটা নির্বিত কইরা 10-15 ঘন্টা কথা বলার চর্চা ঠিক রাখতে হবে, নাহলে মেন্টরিং ক্যারিয়ার শেষ। টিল দেন টেক কেয়ার। তাহলে নেক্সট ক্লাসের আগে আপনারা সবাই এই জিনিসটা করবেন। এটার মধ্যে আপনারা যে জিনিসটা না করতে পারেন সেটা হচ্ছে সম্ভবত হেডারটা। তো কোয়েশ্চেন আসতে পারে যে ভাই হেডারটা হোভার করলে একটা হোয়াইট কালার আসতেছে, নরমালি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই। এই কোয়েশ্চেনটা আসতেই পারে, রাইট? ইভেন আমাদের টেক্সটের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে যেতেছে, খেয়াল করছেন? দেখেন, হোভার করলে লোগো হোয়াইট থেকে ব্ল্যাক হচ্ছে, হোভার করলে টেক্সট হোয়াইট থেকে ব্ল্যাক হচ্ছে। তো এটার জন্য আমি আদি যুগের থেকে একটা জিনিস ব্যবহার করে আসি, সেটা হচ্ছে পিওটনেট অ্যাডন্স। ইভেন আমি এই প্লাগইনটা নিজে কিনেও নিচ্ছি। তো কিভাবে, এটা হচ্ছে আমার নর্মাল হেডার, ঠিক আছে? তো হেডারের সেকশনে যাই, পেফে যাই, এবং এখানে দেখেন যে পেফ স্টিকি হেডার, এটা ইনেবল করা আছে। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ হোয়াইট করা আছে, তার মানে এই হোয়াইটটা কখন হবে, যখন হোভার করবে। ও কিন্তু এখন আর আসবে না, মানে এমনি অন্যভাবে আনা যাবে। তারপর হেডার হাইটও কিন্তু চিকন করে দেওয়া যাবে, মানে বুঝতে পারছেন, আপনি যদি একটু প্যাডিং রাখেন ফোনে, নরমালি আপনি যখন হেডারটাকে ই করবেন, স্ক্রল করবেন, তখন হচ্ছে কি আরেকটু চিকন হয়ে যাবে। এটা হচ্ছে পেফ, পেফ, PAFE, পেফ। আর এটার ফুল নামটা হচ্ছে, বা অ্যাডভান্সটা যেই নামে পাবেন সেটা হচ্ছে পিওর নেট। এটা পাবিয়াতোতে আছে, সো ইজিলি আপনারা পেয়ে যাবেন। একেবারে দেখাই দিতে হবে যে ভাই, আচ্ছা আশা করি দেখা লাগবে না, তারপরে চেষ্টা করে দেখেন। আর না পারলে লাস্টে তো আমি আসি, প্যারা নাই, চিল। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে গিয়ে মনে করেন ব্যাকগ্রাউন্ড বা সেকশনের ব্যাকগ্রাউন্ড। লোগোটা কি করছি, লোগোর উপরে ক্লিক করেন, আপনি এখান থেকে হচ্ছে লেট মি চেক, সরি, ইমেজ, ইমেজের এখানে এসে দেখেন পেজ স্টিকি হেডার ফর ইমেজ, এখানে আসেন, নরমালে ঠিকঠাক আছে। আপনি চাইলে এটার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন হাবিজাবি করে দিতে পারেন, যেমন হচ্ছে এটা নরমালি সাদা কালার একটা মানে আছে, আপনি এটা যদি জাস্ট কনভার্ট টু ব্ল্যাক দেন, তার মানে হোভারে গেলে অটোমেটিক এটা ব্ল্যাক হয়ে যাবে। বা চাইলে আপনি হিডেনও করে দিতে পারেন, কিন্তু এটা না করে আমি যেটা করছি, স্টিকেতে যে এটা কনভার্ট ইমেজ টু ব্ল্যাক করে দিচ্ছি, যে স্টিকিতে ব্ল্যাক হবে, নরমাল যেটা আছে তুই সেটা থাক। আবার আরেকটা প্রসেসে করা যায়, কিভাবে, আপনি নরমালি হিডেন করে দেন, স্টিকিতে যায় এটাকে শো করায় দেন। আবার এক্ষেত্রে কিন্তু ঝামেলা, সেক্ষেত্রে ঝামেলাটা কি, তাহলে আপনার এটা কয়টা লাগবে, দুইটা লাগবে না? ধরেন এটা হচ্ছে লাল কালার, এটা হচ্ছে সবুজ কালার,
লাল কালারটা আপনি নরমালি রাখতে চান আর সবুজ কালারটা স্টিকিতে রাখতে চান, তাহলে লাল কালারটা কি হবে, স্টিকিতে হিডেন হয়ে যাবে না? আবার সেম ভাবে এটাকে কি করতে হবে, নরমালি হিডেন করে দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? মানে যে সাদা আর কালো লোগো ছাড়া যদি আপনি অন্যান্য কালারের লোগো ইউজ করতে চান, ইন দ্যাট কেস কিন্তু এই যে কনভার্ট টু ব্ল্যাক, কনভার্ট টু হোয়াইট, এটা কাজ করবে না। তখন হচ্ছে হিডেন, ওই যে হিডেনের জন্য যেসব সিএসএস এইগুলো ইউজ করতে হইব। আপনি চাইলে ইমেজের উইড টুইট করে মানে চাইলে স্টিকিতে একটু চিকন বানিয়ে দিতে পারেন। ওকে, টেক্সটের ক্ষেত্রেও সেম। এখানে আসেন, এখানে আসার পরে সম্ভবত এইখানে, না এখানে না, সম্ভবত এইখানে আছে, সেটা হলো স্টিকি হেডার টেক্সট। স্টিকি হেডার টেক্সট, স্টিকি 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 হেডার ফর টেক্সট, এখানে ইনেবল করে এটা কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। সো আমরা কি বুঝতে পারছি কিভাবে এত কিছু চেঞ্জ করছি? কষ্টের জীবন, অনেক কঠিন লাগতেছে না? যে দিন যত যায় সব ঝামেলা বাড়ে। তা আমরা কি পারবো এই স্টিকিতে যে কালার টালার হাবি জাবি চেঞ্জ হয়ে গেছে, বা এই ফিচারটা সোজা করতে? যারা বুঝতে পারছি তারা কি এটা পারবো? ট্রাই করে দেখেন, না পারলে তো আসি। আচ্ছা, আসাদুল ভাই বোধহয় একটু কম বুঝছে বা বুঝতে পারেন না। আপনি ভিডিওটা দেখবেন, মূলত এটা আমি একটা প্লাগইন দিয়ে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, যে স্টিকিতে লোগোটা কালোতে কনভার্ট হয়ে যাবে, টেক্সটটা কালোতে কনভার্ট হয়ে যাবে। আর কিছু ইউজ করিনি, আর অনেক ফিচার আছে স্টিকির জন্য, আমি জাস্ট সিম্পলি এই দুইটা ইউজ করছি যাতে ব্যাপারটা সুন্দর লাগে। ওকে, সো তাহলে বাসায় সবাই এটা একটু ট্রাই করেন, চেষ্টা করবেন যতটা কম্প্রেসড করা যায়। আর ভিডিওটা, হ্যাঁ, চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। ওকে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।